ভারত সফর মানে ইটস আ ভেরি গুড স্টার্ট টু রিসেটিং দি রিলেশনস। তো ওখানে পজিটিভ আলোচনা হয়েছে এবং আমরা এইটাই বলছি যে দুই দেশের যদি মাইন্ডসেট থাকে সম্পর্ক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে আমরা কিছুটা ভালো অগ্রগতি করতে পারব। তো ওই দিক থেকে ইট ওয়াজ এ ফ্রুটফুল মিটিং। ওখানে আমরা ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সাহেবের সাথে মিটিং হয়েছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের সাথে কথাবার্তা হয়েছে। বোথ মিটিংস ওয়েন্ট পজিটিভ। তো ওই দিক থেকে মানে আলাপ আলোচনা তো আর বিস্তারিত মানে প্রেস রিলিজে তো আর ইস্যু হয়েছে, আপনারা দেখছেন। সো আশা করি দেয়াল বি সাম গুডউইল জেস্টার্স ইন দি কামিং উইকস। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছে। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। দ্যাটস ইট। এবং সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওখানে আছেন, ফেরতের বিষয়ে কি ধরনের? না, আমরা ওইটা আলোচনা তো থাকবেই সবসময়, যেহেতু বাংলাদেশের জনগণের একটা আমাদের পাবলিক ইন্টারেস্ট। সে তো একজন সাবেক মানে সে তো একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় মানে একটা সন্ত্রাসী, এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট, এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সভরেন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, ওইটা থেকে তো স্বাভাবিকভাবে রিস্ট্রেইন থাকবে। বাট তাকে নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, তাকে নিয়ে তেমন এর বেশি আলোচনা হয়নি। কিন্তু এখন বোধহয় সবাই এখন মানে তার আর গুরুত্ব আর রয়নি। আওয়ামী লীগ, হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে তো আমরা তুলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাস। তারা কি বলেছে? ইট হ্যাজ বিন ডিসকাস। ওই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই এই এঙ্গেজমেন্টটা হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করবো। এবং উই হ্যাভ আস্কড ফর মানে রিটার্ন, কেন এখানে তার অনেক মানে কেসিস পেন্ডিং আছে। শুধুমাত্র তো একটাতে সেন্টেন্স টু ডেথ, আরও বোধহয় কয়েকটা রয়েছে যেখানে মানুষ হত্যা থেকে লাগাইয়া দেশের লুটপাট করা লাগাইয়া দ্যার ইজ সো মেনি। সো আমরা যেটা বলছি এগুলো সব এখন ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইট উইল বি ডেল্ট উইথ। কিন্তু ভারত ওনারা আশ্বস্ত করেছেন কিনা প্রথম বিদেশ সফর নিয়ে কোনো আলোচনা, কোনো সিদ্ধান্ত আছে কিনা? প্রথম বিদেশ সফর নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি। সম্ভবত ধরেন আমরা যেহেতু প্রধানমন্ত্রীর ফরেন পলিসি ফ্রেমওয়ার্কটা সার্ক ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার প্রজেক্ট করতে চাচ্ছেন বা আমরা চাচ্ছি, আমাদের সরকার প্রাধান্য দিবে এই ফ্রেমওয়ার্ককে। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে রিজনাল কোঅপারেশন এবং রিজনাল লিডারশিপটা যাতে জোরদার করা যায়। তো স্বাভাবিকভাবে মানে রিজনের ভিতরে হইতে পারে, মানে সম্ভবত সফর হইতে পারে, মানে এখনো ফাইনাল কিছু না, হইতে পারে। তো এটা বিবেচনাধীন আছে, মানে এখনো ফাইনাল কিছু হয়নি। জ্বালানিতে তো তাদের সহযোগিতা আমরা কিছু পাইছি। হ্যাঁ, পাইপলাইনে আসছে, তো এটার জন্য ধন্যবাদ আমরা জানাইছি। এবং হচ্ছে সহযোগিতা যেখানে আরো লাগবে ওখানেও আমরা কোঅপারেশন পাবো, এটা তারা আশ্বস্ত করছে। সো জি, না ওখানে তেমন হার্ড ডিটেইল কোনো কথাবার্তা এখানে হয়নি। এই যে বললাম ভিসার ব্যাপারে হয়েছে, তারপরে আমরা আপনার হাজির কিলিং এর বিষয়েও আমরা ওখানে আলোচনায় আমরা আনছি। আমরা শুনতে পারছি, এবার পত্রিকা থেকে তো দেখছি, মানে যে ওখানে কিছু কিলারদেরকে বোধহয় কোনো জায়গায় অ্যারেস্ট করছে। তো এইটাও আমরা যদি ট্রিগার করি আমাদের দেশের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে, অ্যাকচুয়ালি হ্যাঁ ট্রিটি অনুযায়ী উই ক্যান রিটার্ন দেম। এটা তো আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইট ইজ পসিবল to return them within the existing treaty that we have. জি, চিকিৎসা ভিসা আর হচ্ছে আচ্ছা
হ্যাঁ হ্যাঁ সীমান্তে যে গত পরশুদিন একটা সীমান্ত হত্যা হয়েছে আর কি, সীমান্ত হত্যার বিষয়ে কি আলোচনা হয়েছে? পাশাপাশি ভারতের সাথে আমাদের সম্পর্কটা দীর্ঘদিন ধরে আমরা বলছি যাতে বন্ধুত্ব সম্পর্ক মানে করতে হইলে বা একটা দিকে অগ্রসর হইতে হলে পজিটিভ দিকে, এটা পজিটিভ ভিজিবিলিটি দুই পক্ষ থেকেই আমাদের দেখাইতে হবে। তো স্বাভাবিক পজিটিভ ভিজিবিলিটি দেখাইতে হইলে তো এই জিনিসগুলো মানে অ্যাড্রেস করতে হবে। তো আমরা মানে আই উড সে ইটস এ গুড স্টার্ট। এখানে তো আর এই একদিনে তো আর সব কিছু আলোচনা করা যাবে না, বাট মোটামুটি আমরা আই উড সে যে দুই দেশের মাইন্ডসেট যদি, যেটা আমি প্রথমেই বললাম, যদি তাকে মানে একটু অগ্রসর করার জন্য পজিটিভলি, তাহলে হইতে পারবো। আর কিছু চ্যালেঞ্জেস তো থাকবেই। এখন পালিয়ে যাওয়া সন্ত্রাসী যখন ওখানে আছে শেখ হাসিনা, তো চ্যালেঞ্জেস তো থাকবেই। তো এই চ্যালেঞ্জের ভিত্তিতে কিভাবে আমরা অন্য কাজগুলা যে দুই দেশের মিউচুয়াল বেনিফিট হয় বা মিউচুয়াল ইন্টারেস্টে পড়ে আমরা এগিয়ে নিব। আর হাসিনার ব্যাপারে তো আমাদের দাবি সবসময়ই থাকবে, বিকজ শি ইজ এ কিলার, শি হ্যাজ কিল্ড 1,500 পিপল ইন দি কান্ট্রি অ্যান্ড ফ্লেড। তো ওখান থেকে যাতে কোনো সাবভার্সিভ অ্যাক্টিভিটিস না করে, ওইটা নিয়ে আমরা সবসময় একটা জোরালো আলোচনা রাখবো। বাট মানে মনে হচ্ছে যে মানে এই সফরটা মোটামুটি ভালো ফলপ্রসূ এই দিক থেকে, যে ইটস এ গুড start on resetting the conversation. So it was positive from that point of view. Thank you. আমরা কি তাহলে ধরে নেব যে গত 1.5 বছরে ভারতের সঙ্গে যে একটা মানে একটা সম্পর্কের ভাটা পড়েছে এবং সার্বিক যে বিষয় রয়েছে ভারতের সঙ্গে আমি আপনার এইসব বিষয়গুলোকে সুরাহা করার জন্য একটা সম্পর্ক তৈরি করার প্রক্রিয়া চলছে, এরকম ধরবো কিনা? শুনেন, আগে যা হয়েছে, আগে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট ছিল না, বুঝছেন? মানুষের ম্যান্ডেট যে কত গুরুত্বপূর্ণ, দেশের মানুষের ম্যান্ডেট, এর জন্য বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার আমরা গঠন করছি 2/3 মানুষের ভোটে, এটা মানুষের, আমরা দেশের মানুষের ভিত্তি করেই আমাদের সরকার। সো উই হ্যাভ দি কনফিডেন্স, উই হ্যাভ দি পজিশন অফ স্ট্রেংথ, এন্ড দ্যাট ইজ রিকোয়ার্ড টু নেগোসিয়েট ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে। যদি আপনার দেশের মানুষের ম্যান্ডেট না থাকে, ইউ আর অলওয়েজ উইক। তো উই হ্যাভ দ্যাট। তখন আমরা আলহামদুলিল্লাহ বড় গলায় কথা বলতে পারি, কনফিডেন্স নিয়ে কথা বলতে পারি, কারণ আমাদের দেশের মানুষ আমাদের পক্ষে আছে। সো দ্যাট ইজ এই ইম্পর্টেন্ট ফাউন্ডেশন, যেটা বিগত সরকারের, অন্তর্বর্তী সরকারেরও ছিল না, আর হাসিনার তো গত 15 বছর ছিলই না। এর জন্যই তো একের পর এক মানে আপনার মানে রিগিং করে, চুরি করে, বুট ডাকাতি করে, মিডনাইট ইলেকশন করেই মানে সামহাও দেখাইতো আছে ক্ষমতায়। তো এই এখন বাংলাদেশে একটা বিরাট ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের এই যে নির্বাচিত বিষয়টা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটির জন্য, এবং ইন্টারন্যাশনালি যদি আপনার স্ট্যাচার এবং আপনার রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি একটা সরকারের থাকতে হয়, দে ডু নিড দি ম্যান্ডেট অফ দেয়ার পিপল। সো আমাদের এই সরকারের আলহামদুলিল্লাহ আছে, এবং এই ম্যান্ডেটের জন্যই এখন আমরা একটা পজিশন অফ স্ট্রেংথ থেকে কথাবার্তা বলতে পারি, এবং সবখানে আমরা আলহামদুলিল্লাহ সম্মানও পাই। এবং বাংলাদেশকে বিক্রি করে মানে বিএনপি সরকার কিছুই করবে না, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়েই কাজ করবে, অ্যান্ড দ্যাট ইজ দি সোল সেন্টারপিস অফ আওয়ার ফরেন রিলেশনস, ফরেন ইকোনমিক পলিসিস। দ্যাট মানে আমরা যেখানেই করবো, বাইল্যাটারাল হোক, মাল্টিল্যাটারাল হোক, আমরা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে সবসময় প্রাধান্য দেব।